আজকে এই ভিডিওতে দেখাবো লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়। অর্থাৎ 2025 সালে যারা জানুয়ারি মাসে দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেছিলেন সেসব বেনিফিশিয়ারি কবে থেকে টাকা পাবে, ফার্স্ট এসএমএস কেমন আসবে, সেকেন্ড এসএমএস কেমন আসবে, বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। লাস্ট এসএমএস ফার্স্ট এসএমএস কেমন আসবে ওটা ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে লক্ষ্মীর ভান্ডার লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি LOKK। তো লক্ষ্মীর ভান্ডার বলে লিখে দিলে দেখতে পাবেন আপনাদের সামনে ফার্স্ট চলে এসছে লক্ষ্মীর ভান্ডার। তো এটাতে ক্লিক করবেন, নতুন একটা পেজ আবার খুলে গেছে, সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in। তো নিচে বড় করে লেখা আছে দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখবেন আবার একটা নতুন পেজ খুলে গেছে। তো এই পেজটার মধ্যে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, ক্যাপচা, পাসওয়ার্ড, এটাতে আমরা কিছুই করব না। তো আমাদের যে কাজটা, আমরা অ্যাপ্লিকেশন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এটাতে আমাদের কাজ, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আবার আমাদের সামনে নতুন একটা পেজ খুলে গেছে। তো এখানটায় দুটো অপশান দিয়েছে, একটা এন্টার ক্যাপচা আর একটা সার্চ ইউজিং। তো আমরা সার্চ ইউজিংয়ে ফার্স্ট ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখতে পাবেন, সিলেক্ট করলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। অর্থাৎ আপনাদের কাছে যদি অ্যাপ্লিকেশন নাম্বার থাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেখতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন, আধার কার্ড দিয়ে দেখতে পারেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন। আমি বলবো, রিকমেন্ড করবো, সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দেখা। তো মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দিয়ে আপনারা এখানটায় মোবাইল নাম্বারটা টাইপ করে দেবে। তো আমি আমার মতন একটা মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি। তো একটা মোবাইল নাম্বার টাইপ করা হয়ে গেলে এই যে ক্যাপচাটা আছে দেখে দেখে সেম টু সেম এই এন্টার ক্যাপচার জায়গায় বসিয়ে দেবে। তো সেম টু সেম বসানো হয়ে গেলে পাশেই দেখতে পাবে সার্চ, সার্চ অপশানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানটায় দেখা পাবেন অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডি, কত তারিখে অ্যাপ্লাই করেছেন, কত তারিখে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, কত গেলে অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছে, আর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কত তারিখে। তো এটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন। আর এই বেনিফিটসটা কত পেমেন্ট পাচ্ছে না পাচ্ছে এটা দেখার জন্য এই পেমেন্ট স্ট্যাটাস আছে, এই এই ঘরটায় দেখবেন এই বেনিফিটসির নাম আছে। তো এই জায়গাটায় দেখবেন একটা টিক মার্ক আছে, এইটাই একটা অ্যারো চিহ্ন আছে। তো এই চিহ্নটাতে ক্লিক করলে দেখতে পাবেন সমস্ত ডিটেলস আপনাদের কত কত কি পেমেন্ট পাচ্ছেন। তো আমরা সালটা চুজ করে দিচ্ছি। তো সামথিং আমি 23-24 ক্লিক করে দিচ্ছি। 23-24 ক্লিক করলে এখানটায় নিচে পুরো পেমেন্টস কত কি কত 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 মাসে কত পেমেন্ট পেয়েছে সেটা দেখিয়ে দেবে। তো আর যেটা বলেছিলাম, ফার্স্ট এসএমএস কেমন আসবে, লাস্ট এসএমএস কেমন আসবে। ফার্স্ট এসএমএসগুলো আসবে এমন, ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি, এটা বলে লিখে দেবে। তো এটা আসলে মনে করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিসিভ হয়ে গেছে, মানে জমা পড়ে গেছে। সেকেন্ড এসএমএসটা হচ্ছে, সেকেন্ড এসএমএসটা হচ্ছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশান উইথ অ্যাপ্লিকেশন আইডি, এটা হ্যাজ বিন স্যাংশন উইথ বেনিফিসিয়ারি আইডি, এটা লক্ষ্মীর ভান্ডার gov.in। তো যদি এটা আসে তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করবেন আপনারা তখন তো পেমেন্ট
পাবেন, নিশ্চিন্তে থাকুন। আর যদি এই এসএমএসটা না এসে থাকে তাহলে আপনারা ওয়েট করুন, এখনও কাজ চলছে, অবশ্যই এসএমএস এসে যাবে।